নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে সূরাতুন নাস পড়েছিলাম, ফালাক পড়েছিলাম। আজকে পড়া হচ্ছে আমাদের টুডেস ক্লাস সূরাতুন নাস, পবিত্র কোরআনে কারিমের সর্বশেষ সূরা। তো এই বিষয়ে আমরা আলোচনা অলরেডি গত ক্লাসে করে ফেলেছি। বলেছিলাম যে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস একত্রে নাজিল হওয়া দুটি সূরা। আচ্ছা, এই আয়াতের মূল বিষয় হলো যে শয়তান এবং মন্দ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। তো ব্যাখ্যা আপনারা দেখে নেবেন। আগে আমরা সূরাটি পড়ে নিচ্ছি, তারপর ব্যাখ্যা দিকে আমরা যাবো ইনশাল্লাহ। আসি। তো প্রথমে আমরা প্র্যাকটিস করব, আমার সাথে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله من بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم রহিম। رحيم رحيم. قل أعوذ برب الناس. قل قل أعوذ أعوذ برب برب الناس. الناس قل أعوذ برب الناس. قل قل أعوذ أعوذ برب برب الناس الناس. ملك الناس. ملك ملك الناس الناس. এতে মিমে কিন্তু টান হবে না, অনেকে মিমে টেনে পড়েন, মালিকি পড়েন, দ্যাট ইজ রং। মালিকিন مالك الناس নাস। ملك ملك الناس الناس. قل أعوذ برب الناس. قل قل أعوذ أعوذ برب برب الناس الناس. ملك الناس. ملك ملك الناس. الناس إله الناس. إله إله الناس الناس. من شر الوسواس الخناس. من من شر شر الوسواس الوسواس الخناس. الخناس من شر الوسواس الخناس. من من شر شر الوسواس الوسواس الخناس. الخناس الذي يوسوس في صدور الناس. الذي الذي يوسوس يوسوس في في صدور صدور الناس. الناس الذي يوسوس في صدور الناس الذي الذي يوسوس يوسوس في في صدور صدور الناس. الناس من الجنة والناس. من من الجنة الجنة والناس. والناس সূরাতুন নাস পবিত্র কোরআন কারিমের সর্বশেষ সূরা। তার মধ্যে দেখেন এই এই লাইনের মধ্যে একটা শব্দ নতুন, সেটা হলো কি? নাস। কোল আমরা পড়ে এসেছি, কোল অর্থ কি পড়েছি? বলুন বলুন। قولون আউযু আমি আশ্রয় আমি চাচ্ছি আশ্রয় চাইছি বি দ্বারা কাছে তার দেবার কাছে পতি তারা অন্তর্ভুক্ত রব্বি প্রতিপালকের প্রতিপালকের আন্নাস। নাসুন শব্দের মূল অক্ষর হলো এক এক বচন হলো ইনসানুন। এর এক বচন হলো কি ইনসান, আর ইনসান নাসুন এর বহু বচন হচ্ছে কি নাসুন। তার ইনসান অর্থ মানুষ, আর নাস অর্থ কি? মানুষ। ঠিক আছে, মানে অনেকগুলো মানুষ, সেক্ষেত্রে কি হয়? নাস ব্যবহৃত হয়। আচ্ছা, অনেক সময় কোনো শব্দের শুরুতে আল ব্যবহার করলে ওটাকে বহুবচনে অর্থ প্রদান করা হয়। আলের কয়টি অর্থ পড়েছিলাম আমরা? আর দুইটা, একটা হচ্ছে টি নির্দিষ্ট করা হয় আর একটা হলো বহু বচন হয় সমস্ত আর একটা বলছিলেন হুজুর তিনটা মনে হয় যে, যিনি। হ্যাঁ যে যিনি রাইট যে ঠিক আছে, যিনি টিটা যে, টিটা যিনি, আর একটা হচ্ছে টি সমস্ত। যে জিনিস সমস্ত সমস্ত যে হ্যাঁ জিনিস
তো এই ইনসানের সাথে অনেক সময় আল ব্যবহার করে কোরআনের মধ্যে আছে, যেমন ওয়াল আসরি ইন্নাল ইনসানা, সেখানে কি আল ব্যবহার করে বহুবচন করা হয়েছে। তো এখানে আসেন, আর নাসুন, ইনসানের বহুবচন হচ্ছে কি নাস, তাহলে রব্বিন নাস নাস, মানে মানুষের প্রতিপালকের, মানুষের প্রতিপালকের, বিরব্বিন নাস, মানুষের প্রতিপালকের নিকট। মানুষের প্রতিপালকের নিকট। নিকট। আউযু বিরব্বিন নাস, বলুন আমি আশ্রয় আমি চাচ্ছি আশ্রয় আমি চাচ্ছি আশ্রয় মানুষের চাইছি কাছে। মানুষের প্রতিপালকের নিকট। কুল আউযু বিরব্বিন নাস, বলুন 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 আমি আমি আশ্রয় আশ্রয় চাচ্ছি চাইতেছি মানুষের প্রতিপালকের নিকট। মানুষের প্রতিপালকের নিকট। আমার আগে মনে হইতো যে আল্লাহ তাআলা কুল ব্যবহার করে কেন বলছেন, নাকি আউযু থেকে শুরু করলে তো সুন্দর শোনা যেত, যে কুল আউযু বিরাব্বিন নাস। মূলত মূলত হলো কি, এটা আল্লাহ তাআলা আদেশ করছেন নবী আলাইহিস সালামকে যে কুল তুমি পড়ো, তো এখানে আউযু থেকে শুরু করতো, আমার এরকম মনে হতো। কিন্তু মূলত বিষয়টা হচ্ছে কি, এটা শুধু নবী আলাইহিস সালামকে না, আল্লাহ রাব্বুল আলামিন, মূলত আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে বলতে বলেছেন যে তুমি তোমার উম্মতকে বলো, তারা যেন কি করে, এইভাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে আউযু দিয়ে। বুঝতে পেরেছেন? জি আল্লাহ হুজুর। সুবহানাহু ওয়া তাআলা বলতে বলেছেন, এবং আমাদেরকেও নবী আলাইহিস সালামের মারফতে আমাদেরকেও বলতে বলেছেন, তোমরাও মানুষকে বলো যে আমি আশ্রয় প্রার্থনা করতেছি মানুষের প্রতিপালকের নিকটে। ঠিক আছে, এই কুল দিয়ে আল্লাহ তাআলা এই আদেশটা ইন্ডিভিজুয়ালি, ওয়ান বাই ওয়ান, এভরি ওয়ান, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশটা দিচ্ছে যে তোমরা সবাই বলো এটা কি, যে আমি আশ্রয় প্রার্থনা করতেছি প্রতিপালকের নিকটে, মানুষের প্রতিপালকের নিকটে। তাহলে নাস এর বহুবচন কি? এর বহু নাসই বহু বচন, ইনসান হলো এক নাসি বচন। বহুবচন এর এক বচন হলো ইনসানুন, নাস বহুবচন এর এক বচন হলো কি ইনসান। ইনসানুন। তাহলে কুল আচ্ছা, আউযু বিরাব্বিন নাস, বলুন আমি বলুন আমি আশ্রয় আশ্রয় চাচ্ছি আমি চাচ্ছি আশ্রয় মানুষের চাচ্ছি মানুষের প্রতিপালকের মানুষের নিকট। প্রতিপালকের কাছে। মানুষের প্রতিপালকের নিকটে। বলুন আমি নিকট। আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের নিকটে। এখানে আসেন, মালিকিন নাস, মালিক মালিক মানুষের মানে হচ্ছে মালিক অধিপতি। খেয়াল করেন, বাদশা মানুষের এর মালিক কে? মালিক, মালিক শব্দ অর্থ হলো, আমরা মালিকের তিনটি অর্থ বলেছিলাম তাই না? কি কি জি। বলেছিলাম? মালিক, বাদশাহ, মালিক, মালাক। অধিপতি। হুম, একটা হলো মালিক, মালাক, মালিকুন। মালিক হলো বাংলা শব্দ মালিক, আর মালাক যদি জবর থাকে তাহলে হবে কি, জবর থাকলে হবে ফেরেশতা, ফেরেশতা, আর জের থাকলে হবে বাদশাহ, বাদশাহ। অধিপতি। জের থাকলে হবে কি, বাদশাহ, অধিপতি। জি, তাহলে মালিকিন নাস, মানুষের মালিকের নিকটে, মালিক মানুষের অধিপতি প্রতিপালকের নিকট। অধিপতির নিকটে, বাদশার নিকট। অধিপতির নিকট। মানুষের অধিপতির হ্যাঁ, নিকট। মালিককে তো বাদশা বলে মাত্র। অধিপতি ঠিক, মালিক বাদশাহ অধিপতি একই। মালিকুন নাস। এটা মনে হবে মানুষের বাদশার নিকট, বাদশার নিকট বা অধিপতির নিকট, অধিপতির নিকট, এইটা হবে মনে হয়। হ্যাঁ, দুইটাই হবে, বাদশাও যেটা হবে, যেকোনো একটা। বাদশা বাদশাও হবে, অধিপতি এই অধিপতিও তিনটাতে হবে। একটা বললেই হবে, যে আর যেটা সুবিধা। বাদশাহ, অধিপতি, মালিক, তিনটা মানে বললেই আমি হবে। সেটা বলি নাই, মানুষ মানে শোনার জন্য আর কি বলছি, হ্যাঁ মিলানের যেটা জন্য। হবে সবটাই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, মানুষের বাদশার নিকট। আচ্ছা, ওই যে ইয়ে মালাকা, মালাকা মানে এটা কি ফেরেশতা, তাই তো? মালাকুন মালাক তো তার ফেরেশতা, ফেরেশতাই বললো। জি, মালাকুন খেয়াল ফেরেশতা, করেন, হ্যাঁ। মালাকুন, আবার শুনেন, মালিক হলো কি, বাদশাহ, মালিক মানে অধিপতি। বাদশাহ। অধিপতি মালিক যদি হয় তাহলে বাংলা শব্দ মালিক, মালিক মানে মালিক কি, মালিক। আর মালাকুন অর্থ ফেরেশতা, মালাকুন অর্থ কি,
ফেরেশতা। ফেরেশতা। আর মালিকুন অর্থ বাদশাহ, অধিপতি অধিপতি। কথা বুঝতে তাহলে পারলেন? তাহলে হুজুর, তাহলে এখানে হচ্ছে যে মালে মালিকি, মালিকি বলে দিয়ে আমরা বলবো যে বাদশাহর বা অধিপতি। বাদশার মালিক অধিপতি ইয়াউমিদ্দিন, বিচার মালিক দিবসের মালিক। বিচার দিবসের মালিক। ঠিক আছে। আর মালিকিন নাস, মানুষের বাদশাহ। ঠিক আছে। জি এখানে হুজুর, ডিফারেন্ট শর্ট এবং লম্বা করে পড়ার মালিকি মধ্যে তার মালিকুন আর একটা যেন কি বললেন হুজুর? হুজুর তিনটা মালাকুন, একটু ক্লিয়ার করেন হুজুর। মালিকুন, মালিক। এই যে মালিকুন বাংলা শব্দ হলো মালিক। মালিকুন হচ্ছে মালিক, আর আর হচ্ছে মালাকুন, মালাকুন হচ্ছে ফেরেশতা, ফেরেশতা। আর আরেকটা আর একটা মালিক হলো বাদশা। মালিকুন, এই যারা এখানে আছে। মালিকুন তো হুজুর তাহলে দুইবার হইলো, একটা হলো মালিকুন মানে মালিক বা একটা মালিক। হলো একটা হলো মিম আলিফ লামজেল্লি কাফ দুই পেশ করুন, মালিকুন। একটা হলো মিম দরমা লামজেল্লি, মালিকুন, মালিকুন। লম্বা এবং শর্ট আর কি ডিফারেন্ট। একটা মালিকুন লম্বা, মালিক। একটা শর্ট। ঠিক আছে। জি হুজুর। পার্থক্য বুঝতে পারছেন? মালিকুন এখানে একটা আলিফ আছে, আর এখানে মালিকের মধ্যে কি আলিফ নাই, মালিকুন। লাভ চেঞ্জ করে আনো, যে মালিক। কথা তিনটা বুঝতে পারলেন? দেখে আনো পার্থক্য না। বুঝতে পেরেছেন? জি জি জি। তাহলে মালিকুন মালিকুন বাদশাহ, অধিপতি। আর মালিকুন মালিক। মালিক। আর মালাকুন ফেরেশতা। মালাকুল মালাকুল। বুঝতে পারলেন? জি হুজুর, বুঝতে পারছি এবার। হুজুর আচ্ছা, আরেকবার বললে একটু ভালো হয় হুজুর। মালিকুন এই যে যে তিনটে দেখাইলেন আরবিতে লেখা যে তিনটে শব্দ, এটা আর একটু স্লাইডটা একটু দেখাবেন হুজুর। দাঁড়ান আমি দেখে দিচ্ছি। এই যে নিজে লিখে দেখালেন যেটুকু, এইটুকু যাও তুমি যাও, পরে নিয়ে যাও। এই লাল দিয়ে যেটা লেখা আপনি লেখলেন হুজুর একটু আগে, এইটি। দাঁড়ান দিচ্ছি, আমি ওটা করতেছি। এই দেখেন দেওয়া আছে, দেখেন এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, মালিকুন বাদশাহ, আর একটা মালাকুন। এই যে মালিকুন বাদশাহ, মিম জবর মা লামজেল্লি কাপ দিয়ে পেশ করুন, মালিকুন বাদশাহ। ঠিক আছে। একটা হলো মালাকুন, একটা হলো কি মালাকুন। মালাকুন ফেরেশতা, জি। ফেরেশতা। আর একটা হলো মালিকুন। আচ্ছা, এটাই হচ্ছে আলিফ আছে মালিকুন। খেয়াল করেন, মালিকুন, মালিকুন, মালাকুন। বলেন, মালিকুন, মালিকুন, মালাকুন। মালিকুন 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 মালাকুন। মালিকুন মালিকুন জি। মালিকুন। মালিকুন, মালাকুন, মালিকুন, মালিকুন মালাকুন। মালিকুন মালাকুন। হ্যাঁ, হুজুর মালিকুন। হুজুর, অর্থ তো স্পেলিং একটা আলিফ আছে, কিন্তু অর্থ তো একই। না, অর্থ এক না, অর্থে তো ভিন্নতা, ওই এই জন্য তো নিয়ে ওই যে আসছে এখানে। মালিক আর বাচ্চা তো একই নাকি? না না, মালিক আর বাদশাহ এক না, তাই না? মালিকুল বাদশাহ যে রাষ্ট্রপ্রধান হয়, রাষ্ট্র মানুষকে পরিচালনা করে, পরিচালক। ঠিক আছে না? আর মালিক জি, হলেও যে কোনো জিনিসের মালিক। বুঝতে পেরেছেন? বাদশাহ যেখানে সে মালিক না, যেখানে দেশের মালিক না। যেখানে হ্যাঁ, ঠিক আছে। কিন্তু জি, সে তার নিজস্ব সম্পত্তির মালিক। বুঝতে পারলাম? একটা প্রশ্ন আছে উস্তাদ। জি তাহলে আমরা যে সূরা ফাতিহা মালিক ইয়াউমিদ্দিন বলি, জি। এখানে তো আল্লাহ তো বাদশা, আল্লাহ তো সেখানে হলো মালিক। মালিক তো মালিক, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। জি বুঝতে পেরেছেন? আর হলো জি মালিকিন নাস, মানুষের বাদশা। তাহলে ওখানে যে সূরা ফাতিহার মধ্যে আর যে আসছে মালিক ইয়াউমিদ্দিন, সে বিচার দিবসের বাদশা না, তিনি হচ্ছেন কি বিচার দিবসের মালিক। মালিক। বুঝতে পারলাম?
আতিক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ। জি উস্তাদ বুঝছি উস্তাদ, ঠিক তো আছে। এই জায়গায় তো আমরা যে কোরআন তেলাওয়াত করি, যে আমরা এক আলিফ বা তিন আলিফ টানি না দিলে তো অর্থের অনেক বিকৃতি হয়ে যায় না? প্রচুর ভুল, শুধু অক্ষরের এর কারণে না, এই জবরের কিন্তু জেরের কারণে দেখেন, মালাকুন ফেরেশতার মালিকুন, এই জের জবর দেখেন, ইভেন মদ এবং হরকতের কারণে মদ যেখানে হচ্ছে, দেখেন এই যে মদের অর্থ, ধন্যবাদ আপনাকে মজিদুদ্দিন ভাই, কত ভিন্নতা দেখেন। আমরা যে মনে করি যে এটাকে হাল ছেড়ে দিয়ে বসে থাকি যে জনাব এমনিতে মনে হইতেছে, অথচ আমরা খেয়াল করি না যে আমরা কত বড় ভুল করতেছি, এবং কোরআন শরীফ ভুল তো করা আমরা কত তো বড় অপরাধ। নাসের মধ্যে তো আমরা এটা খেয়ালই করি না যে মালিকিন নাস, আমরা তো জি এরকম টাইনাই পড়ি অনেকেই। জি, টেনে পড়ে অনেকে, কিন্তু খেয়াল করে না মালিক আস্তাগফিরুল্লাহ, নাস আল্লাহ বলে মাফ কি করে আমাদের। অর্থের মধ্যে কিন্তু কত ভিন্নতা চলে আসে, এই জন্য এত স্টে করে এখানে। তাহলে খেয়াল করেন যে মালিকুন বাদশাহ, মালিকুন মালিক, আর মালাকুন ফেরেশতা। এখানে আল্লাহ কি বলতেছেন? মালিকিন নাস, মানুষের বাদশাহ। মানুষের বাচ্চা। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসি ইলাহিন নাস। ইলাহুন শব্দ অর্থ হলো, পরে আসছে আমরা কি? উপাস্য উপাস্য উপাস্য, বিধানদাতা, হুকুমদাতা। আর নাস অর্থ কেবলই পড়লাম, নাস অর্থ কি? মানুষ। মানুষ। যে রাশের কারণে মানুষের। মানুষের। মালিকিন নাস, মানুষের মানুষের বাদশাহ, বাদশার নিকট, বাচ্চা। মানুষের বাদশার নিকটে। ইলাহিন নাস, মানুষের মানুষের উপাস্যের নিকট। উপাস্যের নিকটে। এখানে আসেন, কুল বলুন, আউযু আমি আমি আশ্রয় আশ্রয় চাচ্ছি চাচ্ছি বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালকের নিকটে। মানুষের প্রতিপালকের নিকটে। এই যে বি প্রিপজিশন আছে, একটা প্রিপজিশন, এটা রব্বিন নাসের শুরুতে যেমন আছে, এই মালিকিন নাসের শুরুতে আছে, ইলাহিন নাসের শুরুতে আছে। এটা কি উজ্জ আছে এখানে, কারণ বারে বারে বিমারি বিরব্বিন নাস, বিমালিকিন নাস, বিইলাহিন নাস একবার বললে দৃষ্টি যদি করতে তিনবার হয়। বলা হয়ে যায়, তাহলে বারবার বলার তো দরকার নাই, তাই না? তো এখানে এই দেখেন তার প্রমাণ কি, এই যে এটা একটা প্রিপজিশন, এগুলোর কাজ হচ্ছে পরের শব্দকে জের প্রদান করা। তাহলে এই যে এখানে আসছে, রবের শুরুতে আসছে, এই জন্য রবের নিচে জের দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে জের আসলো কেন? গ্রামেটিক্যালি এখানে জের আসার কোনো সুযোগ নেই। তাহলে কি কারণে আসছে? মূলত এই যে বিটা উজ্জ আছে, সে উজ্জ থাকলেও আমল ঠিকই করছে, পরের শব্দকে জের প্রদান করেছে। জি, তাহলে এটা বাক্যটা মূলত এভাবে, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিমালিকিন নাস, কুল আউযু বিইলাহিন নাস। ইন্ডিভিজুয়ালি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করতেছি বিরব্বিন নাস, মানুষের প্রতিপালকের নিকটে। বলুন, আমি আশ্রয় প্রার্থনা করতেছি বি মালিকিন নাস, মানুষের বাদশার নিকটে। বলুন, আমি আশ্রয় প্রার্থনা করতেছি বি ইলাহিন নাস, মানুষের বিধানদাতার নিকটে, হুকুমদাতার নিকটে, উপাস্যের নিকটে। উপাস্যের নিকটে। কথা বুঝতে পারলাম? জি। জি। তাহলে এখানে তাহলে বলতেছেন কি একবার ওস্তাদ বললে তো এই হইতো। জায়গায় হরফে জারের পরে যত সিফাত আইব সবগুলা পরে যায় নাজের হবে? জি, সবগুলো জের হবে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করি কথাটা, একটা গুরুত্বপূর্ণ কথা। এখানে দেখেন, একবার বললে হয়ে যেত মানুষের প্রতিপালক, আবার মানুষের বাদশা, আবার মানুষের উপাস্য। কারণ হচ্ছে মানুষের প্রতিপালক বলছিলাম যে আউযুবিল্লাহর মধ্যে বলছিলাম, না রব্বিল আলামিনের মধ্যে বলছিলাম, মানুষের প্রতিপালক মানুষও হতে পারে। আপনি একজন আপনার সন্তানকে প্রতিপালন করতেছেন, সেই হিসেবে আপনি প্রতিপালক, তাই না? তো এখানে বিরব্বিন নাস বলার কারণে, একটা মানুষের প্রতিপালক বলার কারণে হয়তো বা এখানে কনফিউশন তৈরি হতে পারে যে প্রতিপালক কাকে উদ্দেশ্য করতেছে। তখন আল্লাহ তাআলা বলেন মালিকিন নাস, মানুষের বাদশা। এখন প্রশ্ন উঠতে পারে যে হ্যাঁ, মানুষের বাদশা তো মানুষও আছে, তাহলে কোন বাদশা উদ্দেশ্য? তখন আল্লাহ বলছেন ইলাহিন নাস, মানুষের উপাস্য, মানুষের বিধানদাতা। তিনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ তাআলা তাহলে তিনটাকে কেন জিকির করলো? ডাইরেক্ট আউযু বি ইলাহিন নাস বলতেন, তাহলে এতগুলো বাক্য আমার কি দরকার আছে? একটা প্রশ্ন আসে না? যেহেতু দিস ইজ ফাইনাল, তাহলে কুল আউযু বি ইলাহিন নাস, তাহলে বাক্য কম হইতো। কারণ আছে, কারণ মানুষ তার প্রতিপালকের প্রতি কৃতজ্ঞ থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে তোমাদের প্রতিপালক মূলত আমি। তোমাদের সামনে তোমার বাবা মা তাহলে ডিস্ট্রিবিউটর, তাকে যে আমি রেজিক দিচ্ছি সেটা ডিস্ট্রিবিউট করে তোমার মুখে তুলে দিচ্ছি। মূলত রেজিক দাতা হলাম আমি। আমি তোমাকে মূলত প্রতিপালন করি, তোমাকে না, শুধু তোমার বাপ মা, তোমাদের পর বংশকে, তোমার সারা পৃথিবীর মানুষ মাখলুকাতকে।
বিমালিকিন নাস, মানুষের বাদশা নিকটে। মানুষ মানুষকে বাদশা মনে করে, অপরাজেয় মনে করে মানুষকে। কিম জন উইন, কোরিয়ার উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কি করে? নিজেকে একচ্ছত্র অধিকার মনে করে। আল্লাহ মানুষকে মনে করে দিচ্ছেন যে তার থেকেও বড় প্রতিপালক আছেন, তার থেকেও বাদশাহ আছেন। বি ইলাহিন নাস, বি মালিকিন নাস, মানুষের বাদশাহ তিনি কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর শেষে এই দুইটা বলার পর মানুষকে আল্লাহ তাআলা এই কথা বলে দিচ্ছেন, তিনি শুধু প্রতিপালকই নন, তিনি শুধু বাদশাহই নন, তিনি মানুষের একমাত্র উপাস্য। উপাসনা কেবল আল্লাহর জন্যই হতে হবে, অন্য কারোর জন্য উপাসনা কখনোই হওয়া উচিত না, কখনো করা যাবে না। কথা বুঝতে পারলাম? জি। তাহলে এবার আসেন, কুল আউযু। আমি আশ্রয় চাচ্ছি। জি। কেন? কুল অর্থ কোথায় যাবে? বলুন আমি বলুন, আশ্রয় চাচ্ছি। আমি আশ্রয় চাচ্ছি বিরব্বিন নাস, মানুষের মানুষের রবের নিকট, রবের নিকট, প্রতিপালকের নিকটে। বিমালিকিন নাস, মানুষের 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 বাদশার নিকট, বাদশার নিকট, বিইলাহিন নাস, মানুষের উপাস্য মানুষের মানুষের উপাস্যের নিকট, উপাসকের নিকট, মানুষের মানুষের উপাসনের নিকট। উপাস্যের নিকটে। উপাস্যের নিকট, উপাস্যের নিকটে, ঠিক হ্যাঁ আছে? উপাস্যের নিকট। জি। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি বলুন বলুন, আমি আমি আশ্রয় আশ্রয় চাইতেছি চাচ্ছি মানুষের রবের মানুষের মানুষের প্রতিপালকের নিকট, প্রতিপালকের নিকট, ইলাহিন মালিকিন নাস, মানুষের বাদশার বাদশার নিকটে। নিকট, বাদশাহ নিকট। ইলাহিন নাস, মানুষের মানুষের উপাস্যের 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 নিকট, নিকট। মানুষের উপাস্যের উপাস্যের নিকট। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা তিনটা গুণবাচক নাম নিয়ে আসছেন। একটা হলো মানুষের প্রতিপালক, মানুষের বাদশা এবং মানুষের উপাস্য। তো আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছে যে আমি তোমাদের প্রতিপালকও, আমি তোমাদের বাদশাও, এবং তোমাদের তোমাদের উপাস্য আমি। উপাস্য। তাহলে তিনটাকে উল্লেখ করে আল্লাহ তাআলা কি বলতে যাচ্ছেন? একটা মেসেজ দিতে যাচ্ছেন এই সূরা নাসের মধ্যে, একটাই মেসেজ, সেটা হলো আশ্রয় প্রার্থনা করতেছি মানুষের প্রতিপালকের নিকটে, মানুষের বাদশার নিকটে, মানুষের উপাস্যের নিকটে। কিসের থেকে? এই যে মিং শাররি, এটা আমাদের পরে আসছে তাই না? শারীর জি, শব্দ অর্থ কি? অকল্যাণ। অনিষ্ট থেকে। মিং শার, অকল্যাণ থেকে। And কিসের অকল্যাণ? একটা জিনিস, সেটা হলো আল ওয়াসওয়াসি। আল ওয়াসওয়াসি শব্দ অর্থ হইল কুমন্ত্রণা দাতা। জি, কুমন্ত্রণা দাতা। কুমন্ত্রণা, কুটনামি করে না, কিছু সময় কুটনামি বদনামি করে, খারাপ পরামর্শ দেয়। আল ওয়াসওয়াস, অ্যাডভাইজার, ব্যাড অ্যাডভাইজার। কুমন্ত্রণা দানকারী। বুঝতে পারছেন? কুমন্ত্রণা আবার কুমন্ত্রণা খুঁজে পায় না, কুমন্ত্রণা কি গো আবার? বুঝতে পেরেছেন? কুমন্ত্রণা কি? অ্যাডভাইজার, যে পরামর্শ দেয়, খারাপ পরামর্শ দেয়, তাকে বলে কি? কুমন্ত্রণা দাতা। কুমন্ত্রণা দাতা। ঠিক আছে, যে খারাপ পরামর্শ দেয়। তাহলে আল ওয়াসওয়াসু, আলিফ লাম থাকার কারণে আল ওয়াসওয়াসু হয়েছে। আলিফ লাম না থাকলে কি হইতো? এই হলো ওয়াসওয়াসন। ওয়াসওয়াসুন হতো, তানমিন হতো, তাই না? আলের কারণে জি। তানমিন চলে গেছে। বলছিলাম না, কোন শব্দের মধ্যে আল হলে তানমিন হবে না, আর তানমিন হলে আল হবে না। আল হবে না। তাহলে ওয়াসওয়াসুন হইতো, ঠিক আছে? এখানে কি হতো? হুজুর, তখন ওই ওয়াসওয়াসন হলে ওর অর্থ কি কি আরেক রকম হতো? কেন? কেন? আমরা তো বলছিলাম এই তানমিন এবং তানমিন অনির্দিষ্ট শব্দ, আর আলযুক্ত শব্দ কি? নির্দিষ্ট শব্দ। এতটুকু নির্দিষ্ট, পার্থক্য। নির্দিষ্ট। আচ্ছা, নির্দিষ্ট মানে আর অর্থ ঠিক অনির্দিষ্ট, থাকবে, শুধু একটা স্পেসিফিক অনির্দিষ্ট, একটা আনস্পেসিফিক। নির্দিষ্ট। যে একটা জি, নির্দিষ্ট, বুঝতে একটা পারছি। অনির্দিষ্ট, ডেফিনিট ইনডেফিনিট। জি হুজুর, বুঝতে পারছি। বাস এতটুকু, অর্থের মধ্যে কোনো ভিন্নতা হয় না, শুধু এতটুকুই হয়, একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট হয়। তাহলে এখানে হুজুর, আল ওয়াসওয়াসুন শব্দ, ওয়াসওয়াসুন একটা নাউন, এটা অর্থ হলো যে খারাপ পরামর্শ দেয়। এটাকে আমরা বাংলায় বলি কুমন্ত্রণা দাতা। কুমন্ত্রণা দাতা বা খারাপ পরামর্শ দানকারী। কথা বুঝতে পারলেন? তাহলে ওয়াসওয়াসুন শব্দের অর্থ কুমন্ত্রণা দাতা। ভাষাটা যেটা আপনি সহজে ইজি ক্যারি করতে পারেন সেটা বলবেন। কুমন্ত্রণা চিন্তা করে কিছু কেন আমরা আলাদা জিনিস। মন্ত্রণা কি? মন্ত্র মানে কোনো মন্ত্রণা কি? একটা নতুন একটা কেমন জানি শোনা যায়, বা এই যে খারাপ পরামর্শ দেয়, খারাপ পরামর্শদাতা। খারাপ পরামর্শদাতা, কুপরামর্শদাতা। কুপরামর্শদাতা, ঠিক আছে? কুমন্ত্রণাদাতা, কুপরামর্শদাতা। মিন শাররিল ওয়াসওয়াসি,
মিন এবং শাররি অনিষ্ট থেকে ওই যারা খারাপ খারাপ মানে পরামর্শ দেয়, কুমন্ত্রণাদাতা অনিষ্ট কুমন্ত্রণা থেকে দেয়। কুমন্ত্রণা থেকে একটু খারাপ সুন্দর করে কে বলতে অনিষ্ট পারবেন? থেকে একদম সাথে অর্থ করেন। কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে হবে স্যার। কুমন্ত্রণাদাতার আমি বলবো অনিষ্ট তো হবে হলে খারাপ পরামর্শদাতার অকল্যাণ থেকে। খারাপ খারাপ পরামর্শদাতার অকল্যাণ থেকে। জি, অকল্যাণ থেকে কুমন্ত্রণদাতার অকল্যাণ থেকে। মিন শাররিল ওয়াসওয়াসি, মিন শাররি ওয়াসওয়াসি খারাপ পরামর্শদাতার অনিষ্ট থেকে। কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। হ্যাঁ থেকে কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। জি, কুমন্ত্রণদাতার অনিষ্ট থেকে। আচ্ছা, এখানে মূল শব্দ হলো ওয়াসওয়াসুন। আরবিতে 4 অক্ষর বিশিষ্ট শব্দ অনেক কম। কোরআন শরীফের মধ্যে 4-5টা আছে মাত্র 4 অক্ষর বিশিষ্ট শব্দ, তার মধ্যে এইটা একটা। এই মূল শব্দ কি? ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা, দেখেন ওয়াসওয়াসা কি বললাম? ওয়াসওয়াসা বলতে ডাবল হয়েছে, ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা। সেখান থেকে ওয়াসওয়াসা একটি ভার্ব, 4 অক্ষর বিশিষ্ট ভার্ব এটা। তার প্রেজেন্ট ভার্ব হলো ইউয়াসবিসু, আর ওয়াসওয়াসাতুন একটি নাউন এটা। কুমন্ত্রণাকে বলে ওয়াসওয়াসা, যে কুমন্ত্রণাতে তাকে বলা হয় ওয়াসওয়াসা, ইউয়াসবিসু। আচ্ছা, ওয়াসওয়াসুন অর্থ হলো কুমন্ত্রণা দাতা, খারাপ পরামর্শ দাতা। তো খারাপ পরামর্শদাতার আরেকটা গুণ আছে, সেটা হলো কি? আল খন্নাস। গুণটা কি? আল খন্নাস। খন্নাস শব্দ আল আসার কারণে আল খন্নাস হয়েছে। মূলত শব্দ কি? আল মূলত খন্নাস মানে নির্দিষ্ট করা হয়েছে খন্নাসকে। জি, কেরা যেন আনমিউট হয়ে কথা বলতেছেন, খেয়াল করেন। এটা যখন আপনি কথা বলেন একটু খেয়াল করেন। কোরআন এই ক্লাসটার মধ্যে অন্য কোনো প্যারা নিয়েন না, এই ক্লাসটাই করেন প্লিজ। তাহলে আল খন্নাস, মূলত খন্নাস, খ এই যে খন্নাসুন, খন্নাস বলা হয় যে পালিয়ে যায়। কি করে? যে আত্মগোপন করে, যে কি সরে পড়ে। কেউ যদি কুটনামি করতে আসে, কুটনামি করে কি করে? সে ওখানে বসে থাকে, বদনামি করে কারোর বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কেউ বদনামি করলো, তারপরে তার পাশে বসে থাকবে সেখানে? সে কখনো পাশে বসে থাকে না, বদনাম করে ওখান থেকে চট করে পালিয়ে যায় ওখান থেকে। ওখানে কি করে? সে আত্মগোপনে চলে যায়, যাতে করে কেউ তাকে ধরতে না পারে। এই ধরনের ওয়াসওয়াসার দানকারী অর্থাৎ যারা কি গুজব ছড়ায়, গুজব রটনাকারী ওখানে থাকে, গুজব একটা রটিয়ে দিয়ে ওখান থেকে ভেগে যায়। তো যে খারাপ পরামর্শতে ভেগে যায় তাকে বলা হয় কি? তার একটা গুণ আছে, তাকে বলা হয় খন্নাস। তাকে কি বলা হয়? খন্নাস। তাহলে খন্নাস শব্দ অর্থ হলো আত্মগোপনকারী, যে আত্মগোপন করে, যে পালিয়ে যায়। আত্মগোপনকারী যে পালিয়ে যায়। আমাকে শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। আল খন্নাস, খন্নাস অর্থ কি বললাম? যে আত্মগোপনকারী। 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 যে রাষ্ট্রের কারণে কি হবে? আত্মগোপনকারীর। আত্মগোপনকারীর। আল ওয়াসওয়াসি মানে আত্মগোপনকারীর দাতা। আমি তো শুধু ওয়াসওয়াসের অর্থ কুমন্ত্রণাদাতা জিজ্ঞাসা করেছি। গোপনকারী কুমন্ত্রণাদাতা। আমি শুধু ওয়াসওয়াসের অর্থ জিজ্ঞাসা করছি। আল ওয়াসওয়াস আল ওয়াসওয়াস কুমন্ত্রণাদাতা কুমন্ত্রণাদাতা। কুমন্ত্রণাদাতা। হ্যাঁ, আল ওয়াসওয়াসিল খন্নাস। আত্মগোপনকারী আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা কুমন্ত্রণাদাতা। আত্মগোপনকারী আত্মগোপনকারী এর সাথে কুমন্ত্রণাদাতার। অর্থ করেন আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার। দাতার। আত্মগোপনকারী খারাপ পরামর্শদাতার। জি, আল ওয়াসওয়াসিল খন্নাস। আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার কুমন্ত্রণাদাতার। মিন শাররি, অনিষ্ট অনিষ্ট থেকে। থেকে শাররিল ওয়াসওয়াসিল খন্নাসি। আত্মগোপনকারী আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার আত্মগোপনকারী অনিষ্ট থেকে। আমি তো মিন অর্থ বলি নাই, শাররি থেকে পড়ছি। আত্মগোপনকারীর শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। আত্মগোপনকারীর অনিষ্ট। অনিষ্টের আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট। মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস।
আত্মগোপনকারী আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। গুড। দেখ, তাহলে এই এখানে জায়গায় আসেন কি আমরা, আলা আসার কারণে কি সকল আত্মগোপনকারী হবে? জি, যে খারাপ পরামর্শ দিয়ে আত্মগোপন করে তারা সকলেই, জি। তাহলে মিং শাররি অনিষ্ট অনিষ্ট থেকে। থেকে আল ওয়াসওয়াসি কুমন্ত্রণাদাতা আল কুমন্ত্রণাদাতা। খান্নাস, আত্মগোপনকারী এবং আত্মগোপনকারী। জি। তারপর আসছে আল্লাদি। আল্লাদি অর্থ কি বলেছিলাম আমরা? যে যারা 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 যে যিনি যে যারা যে যাদের যে- যাদেরকে, যে যে যিনি যিনি যে যিনি যাদেরকে যাদের, যাদের যাদেরকে যে যিনি যাকে। আর এর বহু বছর কি বলেছিলাম? আল্লাযিনা আল্লাযীনা আল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পরে আসছে তাই না? জি হুজুর। জি আল্লাযীনা যাদের, যারা যাদের যাদেরকে, যারা আল্লাযী যাদেরকে, যে যার যাকে, আল্লাযী যে যাকে, যার যাকে। যে যার এটা যাকে। কেন ব্যবহৃত হয় বলছিলাম? এটা কেন ব্যবহৃত হয়? মানে পরবর্তীতে এইটা হচ্ছে যে মানে পূর্বের যে শব্দের মধ্যে আগে কোনো শব্দকে অস্পষ্টতা থাকলে পূর্ণতা দেওয়ার আগে জন্য। ওটা প্রশ্ন স্পষ্ট আগে করার স্পষ্ট জন্য করার আল্লাহ জন্য। দিয়ে আসে। সেন্টেন্সটা আসসালামু আলাইকুম। ক্লিয়ার স্পষ্ট করার করার জন্য। জন্য। জি, তাহলে বলছিলাম যে কোনো শব্দের মধ্যে অস্পষ্টতা থাকলে ওটাকে স্পষ্ট করার জন্য আল্লাহ দিয়ে আসে, জি বা বহু বছর হলে আল্লাহ দিন আসে। এখানে একটা কথা বলতে, তো আপনারা একটু শিখছেন এই জন্য একটু কথা বলি, সেটা হচ্ছে এই শব্দটা আল্লাহ দিও আসে, আল্লাহ দিনও আসে, আর নারীবাচক আসে আল্লাতি। ঠিক আছে, নারীবাচক আসে আল্লাতি। এখন কথা হচ্ছে এটা কখন আল্লাতি আসবে, কখন আল্লাহ দিন আসবে, কখন আল্লাহ দিয়ে আসবে, এই শব্দের উপর খেয়াল করবেন। মানে এটার আগের শব্দ, একজ্যাক্ট আগের শব্দের দিকে খেয়াল করবেন, যে এটা যদি 1 বছর হয় এটা 1 বছর হবে, এটা বহু বছর হলে এটা বহু বছর হবে, এটা যদি নারীবাচক হয় এটাও নারীবাচক হবে। কথা বুঝতে পারলেন? জি জি হুজুর, বুঝতে পারছি। আর একবার একটু বলেন। পূর্বের শব্দ যদি 1 বছর হয় পরেরটা 1 বছর হবে, পূর্বের শব্দ যদি নারীবাচক হয় পরেরটা নারীবাচক হবে। আর একটা কোনটা? পূর্বের শব্দ যদি বহু বছর হয় এ আল্লাহ দিব, বহুবচন আর এটা পরের বহু বছর শব্দটা হবে। পরেরটা বহু বছর আল্লাহ হলে ওটাও বহু বছর হবে। হ্যাঁ, ইভেন 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 আগের শব্দ যদি জেরের অর্থ থাকে এটাও জেরের অর্থই দিবে। আগের শব্দ যদি জবর থাকে তাহলে এটাও জবরের অর্থই দিবে। আগের শব্দ যদি পেশ যুক্ত হয় এটা পেশের অর্থই দিবে। আমি মানে বলতে পারি আগের এটা শব্দ যেটা থাকবে পরের শব্দ তাই থাকবে, আর কোনো পরিবর্তন এক্স্যাক্টলি এ টু জেড সেম টু সেম থাকবে। অর্থাৎ জি জেরের অর্থের মধ্যে বৈষণ্য যুক্ত হবে, তাহলে আল্লাহ দিন আমাদেরকে বৈষণ্য যার যার অর্থ দিবে। ঠিক আছে, যদি আগেরটা পেশে থাকে পেশের অর্থ দিবে আল্লাহ দিয়ে এসে, আর জবর থাকলে জবর অর্থ দিবে। কি অর্থ দিবে তখন? এখানে জের আসছে। আচ্ছা, আল্লাদি, তাহলে আল খন্নাস, তাহলে মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, এখানে আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অকল্যাণ থেকে। কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। তাহলে এটা আমাদের কাছে অস্পষ্ট যে এই জিনিসটা কে, হু ইজ দ্যাট পার্সন, আল্লাদি ওয়াসওয়াসিল আল আল ওয়াসওয়াসিল খন্নাস কে? আল্লাহ এক্সপ্লেইন করতেছেন আল্লাদি, যে যে কি করে, ইওয়াসউইস উস্তাদ, একটা ভার্ব। একটা প্রশ্ন ছিল। জি কুমন্ত্রণাদাতা। জি জি। আগের সপ্তাহ যদি পেশ বা জবর হয় তো পরের সপ্তাহ আল্লাহ দিত, এটা তো পরিবর্তন হবে না, ঠিক আছে? এটা ধরে না নিতে হবে না, আমাদের। এটা মাপনি, এটা পরিবর্তন হবে না, কিন্তু অর্থের খেয়াল করতে হবে। অর্থটা আগেরটার মতো কি, এক পেশযুক্ত শব্দের যে অর্থ ওইরকম অর্থ প্রদান করবে। ওই কই দে রে কে আর নর্মাল অর্থ। জি, শেখ। ওকে। আমরা বলছিলাম না, জের আসলে বৈষম্যযুক্ত অর্থ দিবে, জবর আসলে কে যুক্ত অর্থ দিবে, পেশ আসলে দেখবে, নর্মাল অর্থ দিবে। ঠিক ওইরকম অর্থের মধ্যে আল্লাদির মধ্যে ওই অর্থটা যোগ হবে, আল্লাদি যে যার যাকে। জি শেখ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আল্লাদি যে ইউয়াসবিস মিংসারিল ওয়াসওয়াসিল খন্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদের অকল্যাণ থেকে। এর কথা হচ্ছে সে কে, মিংসারিল ওয়াস সে কে, আল্লাদি যে ইউয়াসবিসু কুমন্ত্রণা কুমন্ত্রণা দেয়। দেয় কোথায় কুমন্ত্রণা দেয়? ফি মধ্যে, মধ্যে। সুদুরিন নাস, নাস তো আমাদের জানা আছে, ফি মানে মধ্যে, আর মধ্যে। সদরুন মানে চেস্ট, সিনা। অন্তর, এর বলতেছেন অন্তঃকরণ। সুদূর। উত্তরসমূহ।
এর বহুবচন হলো কি সুদূরুন, অন্তর সমূহ। সুদূর মানে বুক সমূহ, তবে বুক বলতে অন্তর উদ্দেশ্য এখানে, জি, অন্তরসমূহ। অন্তর সমূহের মধ্যে। তাহলে ওয়াসওয়াসা কোথায় দেয়? ফি সুদুরিন নাস, মানুষের অন্তরসমূহের মানুষের মধ্যে। মানুষের অন্তরে অন্তর সমূহের মধ্যে, মানুষের অন্তর সমূহের মধ্যে। মধ্যে। এটা হলো আগেরটার কি, আগেরটার ব্যাখ্যা করলো এটা, বুঝতে পেরেছেন? এটা হলো কি আগের এই দেখ আল ওয়াসওয়াসিল খান্নাসের ব্যাখ্যা এটা। তাহলে স্পষ্ট মূলত করছে। মিনশারিল ওয়াসওয়াসিল খান্নাসের পরে বাক্যটা দিয়ে এখানে চলে আসতেছে, বুঝতে পেরেছেন? হুজুর, হুজুর জি এখানে একটা কথা, এখানে এই যে এই আল্লাহ যে দিয়ে যেটা বললেন যে পূর্বেরটা এক বছর হইলে পরেরটা এক বছর, পরেরটা মানে পূর্বেরটা বহু বছর হইলে বহু বছর, এটা তারপর নারীবাচক হইলে পরেরটা নারীবাচক। আর একটা বলছেন যে যদি জের থাকে, মানে পূর্বেরটা জের হলে পরেরটাও জের, অর্থাৎ খন্নাসি আর আল্লাহ জি, জি এই 4 নম্বরে এটা তো হুজুর। জি জি জি, মানে ওইটাকে কি এক্সপ্লেন করতেছি, এটা মানে খন্নাসি মধ্যে জের দিয়ে পড়তাম, বসের দিয়ে পড়তাম, এখানে বসের যুক্তি অর্থ হবে। জি, বুঝতে পারছি। তাহলে জি 4টে জিনিস হলো। জি, তাহলে খেয়াল করেন এখানে যেটা বলতেছিলাম, তাহলে এই যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এটা হলো আগের আয়াতের ব্যাখ্যা করলো, এখানে আল্লাযী এসে এক্সপ্লেন করলো, তাই না? জি আচ্ছা, হুজুর। তাহলে এখানে একটা মানুষের ইভিলের কথা বলছে না ডিভেলের কথা বলছে এখানে? হু ইজ দ্যাট ডিভেল? আল ডিবেল মানে হচ্ছে ওয়াসওয়াসিল ওই যে খান্নাস, ওয়াসওয়াসা ঠিক দানকারী। আছে? এই ডেভিলটা কি এখানে? আল ওয়াসওয়াসিল খান্নাস। মূলত কি আল ওয়াসওয়াস, এই ওয়াসওয়াসকে নিয়ে এই সূরা, জি, কুমন্ত্রণা দাতা। তার বৈশিষ্ট্য হলো সে আত্মগোপন করে এবং ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরের মধ্যে। অন্তরসমূহের মধ্যে। তাহলে এখানে খেয়াল করেন, অর্থটা আবার খেয়াল করেন। বল আউযু বলুন আমি বলুন আমি আশ্রয় চাচ্ছি আমি আশ্রয় চাচ্ছি বিরাব্বিন নাস, মানুষের মানুষের প্রতিপালক মানুষের প্রতিপালকের বাদশার নিকট, নিকট, মালিকিন নাস, মানুষের বাদশার নিকট, বাদশার নিকট, ইলাহিন নাস। মানুষের উপাস্যের নিকট, উপাস্যের নিকট। তাহলে মানুষের উপাস্যের নিকটে, মানুষের বাদশার নিকটে, মানুষের প্রতিপালকের নিকটে আউযু, আমি আশ্রয় প্রার্থনা করতেছি। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করতেছি? মিন শাররিল ওয়াসওয়াসি, মিন মিন শাররি হতে অনিষ্ট থেকে, কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, কুমন্ত্রণাদাতার, খারাপ পরামর্শদাতার, অকল্যাণ থেকে, জি বাজে পরামর্শদাতার অকল্যাণ থেকে। সে কি করে বাজে পরামর্শ থেকে ওখানে ইনস্ট্যান্ট থাকে না, ওখানে আত্মগোপন করে। সে কি করে ওখানে ভেগে যায়, বুঝতে পেরেছেন? খারাপ দুষ্ট বন্ধু যখন আসে তার ভালো বন্ধুর কাছে, তখন 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 দেখে তার বন্ধুর বাপ মা আসতেছে বা কেউ আসতেছে, ওই দৌড়ে পালায় এখান থেকে, কারণ জানে পানিশমেন্ট দেবে, কারমলা দিবে এখন, বুঝতে পেরেছেন? সে কি করে খারাপ পরামর্শ দিয়া সে ওখান থেকে কেটে পড়ে। তো এই জন্য তার বৈশিষ্ট্য হলো কি আল খান্নাস, খারাপ পরামর্শদাতারা কখনো ওখানে দাঁড়িয়ে থাকে না, তারা পরামর্শ দিয়া ওখান থেকে কি, ওখান থেকে পালিয়ে যায়। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখন হুইজ দ্যাট পারসন, তার কাজটা কি? আল্লাহ তাআলা তার কাজটা এখানে বর্ণনা করছে, সে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এখন হুইজ দ্যাট পারসন, খারাপ মন্ত্রণাদাতা কে, তাদের বংশ পরিচয় কি, আল্লাহ সেটাকে এক্সপ্লেন করেছেন এই যে এখানে এসে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল ওয়াসওয়াসিল খান্নাস কে সে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে হলো দুই জাতির মধ্যে থেকে, এবং মানুষের মধ্যে একটা থেকে। হলো জিন জাতির মধ্যে থেকে এবং মানব জাতির মধ্যে থেকে। ওয়াসওয়াসে খান্নাস তার বাড়ি কোথায়, তার দেশ কোথায়, তার পরিচয় কি? সে মানুষের মধ্যেও আছে, এই জিন জাতির মধ্যেও আছে। আছে। মানব জাতির মধ্যে তাকে বলা হয় কি খারাপ মানুষ, বাজে মানুষ, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর চোর ডাকাত, দস্যু। আর জিনের মধ্যে কি, তাকে বলে শয়তান, পাপাত্তা, পেতনি, পেতনি, ভূত। কথা বুঝতে পারলেন? তাহলে দুই জি বংশের মধ্যে, আর দুই বংশের মধ্যে থেকে আসে, মানব বংশের থেকেও আসে, জিন বংশের থেকেও আসে তারা, বুঝতে পারছেন? খালি আমরা কি শয়তানদের গালি দিয়ে কি আমরা নিজেদেরকে ভালো দাবি করি, কিন্তু আল্লাহ বলে না, খালি শয়তানই না, সাথে তোমরাও আসো। এই জন্য তো দুই জাতির বিচার হবে। হ্যাঁ, এই জন্য দুই জাতির বিচার হবে। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী, কুমন্ত্রণাদাতার অকল্যাণ কুমন্ত্রণাদাতা। থেকে। তারা কারা, কোথা থেকে তাদের বাড়ি? আল্লাহ বলে তারা মানব জাতির মধ্যে থেকে আসে এবং জিন জাতির মধ্যে থেকেও আছে। তাদের কাজ কি? ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। মানুষের এটা কি অন্তরের মধ্যে এটা কি কি করে? নারী পুরুষ,
হুজুর এটা মানুষের মধ্যে তো নারী পুরুষ উভয়ই আছে। জিন আর জাতির যদি মধ্যে থাকে। এখানে পুরুষকে যদি আপনি মানুষ পুরুষ মনে করেন তাহলে বুঝাইছে। পুরুষও আছে, নারীকে যদি মানুষ মনে করি তাহলে নারীও আছে। আল্লাহ দিই তো এখানে পুরুষবাচক। জি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা মানব জাতি এবং জিন জাতির জিনদের মধ্য থেকে মধ্য এবং থেকে। মানুষ থেকে। জাতির মধ্য থেকে। জি, তারা জিন জাতি এবং মানব জাতির মানব মধ্যে জাতি। থেকে আসে। হুজুর তাহলে আচ্ছা, জিন্নাতি অর্থ হচ্ছে জিন জিন, আর জিন্নাতি, অন্নাসি আর নাসি অর্থ মানব, মানুষ। জিন্নাতি অর্থ হচ্ছে জিন। আচ্ছা, আমি আপনাদের পড়া শুনবো, তার আগে একটু পরে আসি একটা জিনিস। আমাদের গত ক্লাসে পড়ছিলাম 4টা, আর বাকি 4টা পড়বো আজকে ইনশাল্লাহ। হুজুর এখানে এই যে মিনাল মিনা এইটা মিনাল এই কি ওই থেকেই এটাই আসবে নাকি অর্থের কোনো পরিবর্তন আসবে? কিসের? না, ও, এই মিন যে মানে হতে না, থাকে। এখানে একটা কথা আমি বলে দিচ্ছি, সবাই তো অ্যালার্ট আছেন। আর ক্লাসে বসার সময় সবাই একটু খাতা কলম নিয়ে বসেন ভাই। একটা ক্লাসে বসতেছি, একটা খাতা কলম নিয়ে বসার চেষ্টা করবেন, যাতে করে জি কিছু আব্বা। আমরা নিতে পারি। ছোট ছোট বিষয় দেখেন, তো অনেক ডাক্তার বলে না যে ছোট ছোট চটি বইয়ের মধ্যে অনেক সময় এত সুন্দর সুন্দর পরামর্শ পাবেন যে বড় বড় বই ঘেটে পাবেন না। তো কথার ফাঁকে ফাঁকে অনেক বিষয়গুলো আসে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোরআন শরীফ বুঝতে আমাদের অনেক হেল্প করে। এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো আন এবং মিন। এটা হলো কি আন এবং মিন, খেয়াল করেন। মিনের মধ্যে মিনের নুনের সাকিন, আনের নুনের সাকিন, ঠিক আছে? আনের নুনের সাকিন, মিনের নুনও কি সাকিন। সাকিন। তবে আন এবং মিন উভয়টার পরের শব্দ যদি আল যুক্ত হয়, উভয়টার লাভের পরের শব্দ ভিতরে যদি হবে কি না। আসে, আল যুক্ত হয়। আনের পরের শব্দ আল যুক্ত হলে এখানে কি আনের মধ্যে নুন। জবর আছে, তাই না? জি। এখানে মিনের নিচে জের আছে, তাই না? কেউ আমাকে শুনতেছেন? জি 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 হুজুর। জি মনোযোগ। এই আনের পরের শব্দ যদি জের যুক্ত হয় তাহলে নুনের নিচে জের আসবে। সরি, আনের পরের শব্দ যদি আল যুক্ত হয় তাহলে নুনের নিচে জের আসবে, ওটাকে মিলিয়ে পড়ার জন্য। আর মিনের পরের শব্দ যদি আল যুক্ত হয় তাহলে নুনের উপর খবর জবর আসবে। আসবে, ওটাকে মিলিয়ে পড়ার জন্য। জবর। ও আনের মানে পরে এটা যদি আনের পরে যদি আল লামে যুক্ত। জের হয় তাহলে কি হবে? মিনাল হুজুর আনের আনের পরে যদি লামে জের হয় তাহলে মিনাল বললাম মিনের পরের শব্দ যদি আল যুক্ত হয় হয় তাহলে মিনের উপর তাহলে কি জবর আসবে নুনের সাকিনের উপর জায়গায়? যাবে। মিনের নুনের উপর কি জবর আসবে, এটাকে মিলিয়ে পড়ার জন্য। যেমন এখানে যে মিনাল জিন্নাতি ওয়ান নাসি, এখানে কি আসছে, নুনটা আর যদি সাকিনের থেকে আল যুক্ত হয়, জবরের রূপান্তর হয়েছে। কথা বুঝতে পারলেন? না হুজুর হুজুর আর আবার বলেন। আর একবার বলেন, আমি তো বুঝতে আসলে পারছি। আপনারা আগে ভালো করে শুনবেন, তারপর প্রশ্ন করবেন। বলার সাথে সাথে সবাই কথা বলা শুরু করে দেন, তাহলে তো হবে না। ভালো করে কথা খেয়াল করেন। মিনাল এখানে বলছিলাম দেখেন, মিন আরেকটা হলো আন, একটা হলো মিন আরেকটা হলো কি আন। আন। এই দুটোটার নুনের মধ্যে কি আছে, সাকিন আছে। দুটোটার নুনের মধ্যে কি আছে, সাকিন আছে। সাকিন আছে। সাকিন মানে জজম। আচ্ছা, তো আমি বলছিলাম দুটোটার পরের শব্দে কি হয়, অনেক সময় আল যুক্ত আল হয়। যুক্ত। দুটোটার পরে অনেক সময় কি হয়, আল যুক্ত হয়। তো মিনের পরের শব্দ যদি আল যুক্ত হয় তাহলে মিনের নুনের মধ্যে সাকিন আছে, এই সাকিনটা জবরের রূপান্তর হবে। আমিল জি। জিন এই মিনের মিতার মিনের রূপান্তর। নুনের সাকিনটা কি হবে, জবরের রূপান্তর হবে। জবর হয়ে যাবে। আর আনের পরে যদি আল যুক্ত হয় এটা তাহলে জের এই হবে। নুনের জবরটা কি হবে, জের নুনের হয়ে যাবে। সাকিনটা জেরে রূপান্তর হবে। এটা হলো মিনা, আমরা মিনা পাই না, মিনা কেন হয়েছে আলিফ লাম সরি। তখন কি বা আনিল, আনিল, এটা আনিল হবে, তখন ওই সাকিনটা জেরে রূপান্তর হয়ে যাবে। মিনাল। মিনাল আনিল, মিনাল আনিল, বুঝতে পারছি। জি। অর্থ তো একই থাকবে হুজুর। অর্থের মধ্যে কোনো ভিন্নতা নেই, পড়ার সুবিধার্থে এটা।
জি হুজুর আরেকবার মিনার একটু থেকে বলেন, আনা থেকে না ওস্তাদ? মিনের পরে যদি এই মিনাল ওই যে যে জবর আসছে, ওই জবরটা হওয়ার কারণে এই যে দেখেন, এই যে ভুলটা সবার সামনে বলে বেড়াইতেছেন। এখানে বললাম জবর তো নাই, এখানে মিনের মধ্যে সাকিন, নুনে বললাম নুনে সাকিন আছে, এখানে নুনে কি আছে? সাকিন আছে। সাকিন আছে। মিমে নুনে কি এটাকে সাকিন এখানে? দুইটাতেই সাকিন। দুটোতে সাকিন, নুনেও সাকিন আনেও সাকিন। এই জন্য কথা বলি, ভালো করে খেয়াল করেন যে না হুজুর, এখানে ওইটা আসেন, তো ওইটা আমাকে সাকিন আছে ঠিক শুনেন, আছে। আগে শুনেন শুনেন। এই যে মিন আর একটা হলো আন, বললাম নুনের মধ্যে সাকিন আছে কিনা দেখেন। জি জি, আছে, সাকিন দুইটাতেই আছে। সাকিন। এটা ভালো করে দেখেন, নুনের মধ্যে সাকিন আছে, বুঝতে পারলেন? জি উস্তাদ, বুঝতে পারছি। বললাম এই সাকিন যুক্ত নুন এর পরের শব্দ যদি আল যুক্ত হয়, তাহলে এই আনযুক্ত শব্দের এখানে এই নুনটা, নুনের জের হয়ে সাকিনটা যাবে। জেরে রূপান্তর হবে। আনের মধ্যে নুনের সাকিনটা জেরে রূপান্তর হবে। আর মিনের মধ্যে যে নুন সাকিন আছে, এই সাকিনটা জবর। জবরের রূপান্তর হবে। জবরের হবে। এই যে দেখেন, এই যে মিন সাকিন ছিল এখানে, কিন্তু এই আল যুক্ত হওয়ার কারণে এই যে জবরের রূপান্তর হয়েছে, হয়েছে কিনা দেখেন। বোঝা গেছে জি উস্তাদ? হুজুর, জি হুজুর। এখন প্রশ্ন করেন, আবার বললে আবার বলবো, অসুবিধা নেই। এখন বুঝে আসছে কিনা বলেন। ঠিক আছে হুজুর। একজন বলেন কথাটা কি বললাম। উস্তাদ বুঝতে পারছি। কি জি বুঝতে স্যার, পারলেন? এনে বুঝতে পারছি। আহ, এনে মিন এবং আন মিনের শব্দের পরে উপর যদি আল সুকন যুক্ত আছে, শব্দ কিন্তু হয়, তারপর তাহলে মিন, এখানে মিনের মিনের পরে যদি আল জবর হয়ে যুক্ত যাবে। একজন হয় একজন তাহলে বলেন, একজন বলেন। একজন বলেন, মিনের শোনা যায় পরে না তো, মিনের একজন পরে বলেন। মিনের যে মিনের শব্দের উপরে যদি আল যুক্ত হয়, তাহলে মিনের পরে এটা জের হবে। ওই জবর মিনের পরে হবে। না, জবর এই হবে। মিনের নুনটা জিরের রূপান্তর হবে, জবরের রূপান্তর হবে। জবর। তারপরে মিন শব্দের পরে যে আল আছে, যদি আল যুক্ত শব্দ আসে, মিনের পরে যদি আল যুক্ত শব্দ আসে, ওই মিনের যে নুনটা আছে, নুনের সাকিনটা জবরের সাকিনটা উঠে রূপান্তর হবে। যাবে। জি, জবর হয়ে যাবে। আর যদি আনের পরে যদি আল যুক্ত আসে, তাহলে আনের যে নুনের সাকিন আছে, ওটা জেরের রূপান্তর হবে। জি উস্তাদ। বলেন শহীদুল ইসলাম ভাই, বলেন কি বলতেছিলেন? হ্যাঁ, আমি আমি বলতেছি যে মিনের পরে যদি আল যুক্ত হয়, তাহলে যে এই যে মিনের নুনের উপরে যে সাকিন আছে, এটা জেরে রূপান্তরিত হবে। জি, জবর হবে। মিন এটা আচ্ছা, হ্যাঁ মিনের কথাই তো বলতেছি যে মিনের জবর পরে হবে, যদি এটা আল যুক্ত, এটা জবর হবে। আপনি মিনের বলতে পরে দেন যে আমাকে আল একটু। জি আছে, শহীদ আল ভাই আছে, বলেন, তাহলে শহীদ ভাই বলেন, অন্যকে জবর বলেননি। হবে। না, বলছি যে মিনের পরে যদি আল শব্দ যুক্ত হয়, তাহলে এই নুনের যে সাকিন এর পরিবর্তে জেরে না, রূপান্তরিত হবে। যে না, জবর, জবর জবর হবে। মিনের পরে জবরে, জবর সরি, আসবে। জব জবরে রূপান্তরিত হবে। আর যদি আনের পরে লাম যুক্ত হয়, তাহলে এই সাকিনেরটা জেরে রূপান্তরিত হবে। রাইট জি, রাইট। জি, এবং ঠিক আছে অর্থনীতি হুজুর, বিজ্ঞাত ক্লিয়ার। হবেন। কারেক্ট জি। কারেক্ট ভাই। আনিন না, আনিন নাই। আনিন নাইম, এটা ওই আনিন লামকে নাস। ধইরা পড়ার জন্য এনে নুনের উপর জবর হয়ে লাম ধরবো, তারপরে এনে শুধু আলিফ লাম আইলে এই শব্দটার পরিবর্তন হবে জবরে আর জেরে। আলিফ লাম জি, না থাকলে আর পরিবর্তন হবে না। না না না, আর পরে মিলার জন্য এই লামকে ধরার জন্য মিনাল আর নুনের উপর জবর হয়ে লাম ধরবে। ঠিক আছে না ওস্তাদ? জি আর আনিলের জায়গায় জের হয়ে লাম দে, জের উচ্চারণ হয়ে লাম ধরবে। আনি জি তা আনি শুধু এতটুকুই পার্থক্য, আর ও শব্দের কোনো পার্থক্য হবে না। আর অন্য কোনো শব্দ আইলে হবে না, শুধু জি, আলিফ লাম যুক্ত শব্দ আইলে, শব্দ আসলে তারপরে গিয়া জানে জের এবং জবরে পার্থক্যটা হবে। এক্স্যাক্টলি, রূপান্তরিত এক্স্যাক্টলি। হবে। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন? না হুজুর, আর কোনো প্রশ্ন নেই, এটাই বোঝার ছিল। উস্তাদ, আচ্ছা, আমার সূরা ফালাকের দুটো প্রশ্ন ছিল। জি যাবো ইনশাল্লাহ ওদিকে, তবে এখানে একটু দেখে নিচ্ছি আমরা। আচ্ছা, তাহলে এখানে তাহলে মিনাল জিন, অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে মিনের জবর আসলে কোথা থেকে, এই বর্ণনা তো মিনের মধ্যে সাকিন দেখলাম, তো বললাম আল যুক্ত হওয়ার কারণে ওই সাকিনটা জবরের রূপান্তর হয়ে গেছে। জবর রূপান্তরিত হয়ে গেছে। আচ্ছা, আমরা প্রশ্ন নিব। তার আগে আচ্ছা, প্রশ্নটা কি আগে জেনে নিচ্ছি। সূরা ফালাক নিয়ে কি প্রশ্ন ভাইয়া? জি ভাই। হ্যাঁ উস্তাদ।
আমার প্রশ্ন ছিল সূরা ফালাকে প্রথমে বলা হয়েছে সকালবেলার প্রভু। তো সময়ের মানে সময় তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব সময়ের জন্য তো আল্লাহ প্রভু, সকালবেলাকে চিহ্নিত করছেন কেন? হ্যাঁ, গত ক্লাসে অবশ্য বলছিলাম, হয়তো খেয়াল করছেন কিনা বা ছিলেন কিনা অনেক সময় বলছিলাম যে দেখেন, আল্লাহ তো বিকেলেরও প্রভু, দিনেরও প্রভু, রাতেরও প্রভু, সকালেরও প্রভু। তাহলে সকালকে স্পেসিফিক কেন করেছেন? তো এক্ষেত্রে আমি বলেছিলাম যে দেখেন, রাত্রিটা হলো একটা অভিশাপ। কি হয় কিভাবে? যত ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা, মারামারি, সব কোথায় হয়? রাত্রিবেলা হয়। বুঝতে পেরেছেন? জি। যত ধরনের নোংরামি, অসভ্যতা, সব রাত্রিবেলায় হয়। যত প্রকারের খারাপ জিনিস সব রাত্রিবেলায় হয়। এবং রাত্রিবেলায় সমস্ত ফ্যাসিলিটি বন্ধ থাকে, হসপিটাল থেকে শুরু করে ডাক্তার, অফিস টফিস, লোকজন, কোনো কিছু থাকে না। মানে আপনি একদম নিঃসঙ্গ। আপনি একটু বিপদে বললে যে কেউ আগে আসবে, সেই সুযোগটা অনেক কম। ইভেন রাত্রিবেলা শুধু মানুষ কর্তৃক নির্মিত জিনিস না, প্রাকৃতিক জিনিসও রাত্রিবেলায়, এই যে জিন ভূত পেতনি যা আছে, মাগরিবের পর থেকে শুরু হয়, রাত সূর্য ডোবার পর থেকে এদের আনাগোনা শুরু হয়, লোকালয়ে চলে আসে এরা। এবং এটা চলতে থাকে তারা ফজর পর্যন্ত। এবার লোকালয়ে চলে আসে, এসে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সন্ধ্যার পর তোমাদের বাচ্চাদেরকে ঘর থেকে বের হতে দিও না, এবং তোমরাও প্রয়োজন ছাড়া বের হয় না। কারণ ওই সময় এই যে খারাপ শক্তি যেগুলো আছে, ইনভিজিবল শক্তিগুলো আছে, এগুলো কি আনাগোনা বাড়ে তাদের। এবং তোমরা জানালা, ঘরে থাকলে জানালা খুলে ঘুমায় না তোমরা, তোমার দরজা খুলে ঘুমাসো না, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে ঘুমাসো। এবং শুধু এতটুকুই না, যে রাত্রিবেলা আসমান থেকে যে সমস্ত বালা মুসিবত গুলো আসে তা দুনিয়াতে নাজিল হয় এই রাত্রিবেলা। এটা সায়েন্সও এটা প্রমাণ করে দেখাইছে যে বালা মুসিবত গুলো আসমান থেকে অবতীর্ণ হয়। তো এগুলো রাত্রিবেলা অবতীর্ণ হয়। এই জন্য নবী আলাইহিস সালাম বলছে তোমরা কখনো খাবার জিনিস কখনো তোমরা খোলা রেখো না। তোমরা যদি কোনো কিছু ঢাকার, সবকিছু ঢেকে রেখো। এবং কোনো জিনিস না ধুয়ে তোমরা খেও না। কারণ খাবার বাইরে পড়ে আছে, আসমান থেকে বালা মুসিবতের মধ্যে পড়তে পারে, ওটা পরিষ্কার না করলে ওটা সহকারে খেয়ে ফেলেন আপনি, তাহলে ওই রোগটা আপনার মধ্যে হবে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, তোমরা যদি ঢাকার জন্য কিছু নাও পাও, তাহলে বিসমিল্লাহ বলে একটা মেসওয়াক কি করো, তোমরা ওই খানার উপর আড়াআড়ি করে রেখে দিও, এটা তোমাদের প্রোডাকশন দিবে। তাহলে রাত্রি হলো কি সব দিক দিয়ে একটা ডিফিকাল্ট একটা জিনিস আমাদের জন্য। কি আল্লাহ রাতকে বানাইছেন সব কিছুকে নিশ্চুপ থেকে শুধু ঘুমানোর জন্য, আরামের জন্য বানিয়েছে, অন্য কোনো কাজের জন্য রাত বানাই নাই। কিন্তু আমরা রাতকে এখন দিন বানিয়ে ফেলেছি, আর দিনকে রাত বানিয়ে ফেলেছি। যে জাতি রাত্রে জাগরণ করে, বলেছিলাম যে তাদের সন্তান টিকে না। তাদের কি হয়? সন্তান টিকে না। এই যেমন ইয়া কুকুর কতগুলো করে বাচ্চা দেয়, শুয়োর কতগুলো করে বাচ্চা দেয়, 2 ডজন 2 ডজন করে বাচ্চা দেয় শুয়োরে, কুকুর দেয় 1 ডজন করে বাচ্চা। যে ভারে মানুষের বাচ্চা হয়, যে এই জানোয়ারের বাচ্চা হয়, যদি মানুষের বাচ্চা দেখেন, মানুষ তার এতগুলো করে না, এতগুলো বাচ্চা দেয় না। কিন্তু মানুষের কতগুলো মানুষ, জানোয়ার থেকে মানুষের সংখ্যা বেশি। কুকুর যে হারে বাচ্চা দেয়, শুয়োর যে হারে বাচ্চা দেয়, এগুলো তো দুনিয়াতে টিকতো? তাহলে দুনিয়াতে কুকুর আর শুয়োরে ভরে যেত, বিড়াল গরু ছাগলে ভরে যেত পৃথিবী। তাহলে এরা কি রাত্রি জাগরণ করে? যারা বলতেছিলাম যে রাত্রি হলো সমস্ত দিক দিয়ে কি হয়, একটা হলো অভিশাপ। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত আমার থেকে সহি সালামতে আমার থেকে সরিয়ে নিলেন, তো সুন্দর একটা প্রভাত আসলো। প্রভাতটা কি? এই মুসিবত থেকে কেটে ওঠার নাম প্রভাত। কারণ রাতের এত চ্যালেঞ্জিং একটা রাত, এই রাতের চ্যালেঞ্জিং রাত যখন আমার থেকে ভালোভাবে চলে গেল, তাহলে আমি সকল একটা প্রভাত পেলাম, নতুন সূর্য উদিত হচ্ছে। এই সূর্যটাকে আমার জন্য রাত্রি যে সমস্ত ডিফিকাল্টি ছিল সবকিছুকে তাড়িয়ে দিয়ে কি সূর্য উদিত হচ্ছে, সকাল উদিত হচ্ছে। তাহলে সকালটা আমার জন্য কি শুভ লক্ষণ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুভ লক্ষণ আল্লাহ বলতেছে যে আল্লাহ আপনি সকালের প্রতিপালক, মানে আপনি সেই সত্তা যিনি আমাকে রাতের এত চ্যালেঞ্জ থেকে বাঁচিয়ে আপনাকে সকাল নিয়ে এসেছেন। এই জন্য সকালকে ফোকাস করছে মানুষের, যে আল্লাহ সত্তার যে সমস্ত পজিটিভ একটা গুণ আছে সেটাকে এখানে হাইলাইট করছেন। যে সকাল যে যে রব্বুল আলামিন আমার কাছে এত ডিফিকাল্টিস থেকে বাঁচিয়ে আমাকে সুন্দর একটা প্রভাত আমাকে উপহার দিলেন, সেই প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। সেই পজিটিভ গুণটাকে ফোকাস করার জন্য এই ফালাক শব্দ আনা হয়েছে। বুঝতে পেরেছেন আতিক ভাই? জি স্যার, অনেক সুন্দরভাবে বুঝলাম স্যার। জি।
আরেকটা প্রসেস উস্তাদ রয়েছে। আমি জি একটা কথা বলি জি যে এই যে যে কোরআনের মাঝে যে শাব্দিক অর্থগুলো আছে যে আমরা পড়ি, ঠিক আছে, এটা আমি জি এক সময় যখন শাব্দিক অর্থ পড়া বুঝতাম যে বাংলা, তখন আমি মনে প্রশ্ন থাকতো যে রাত তো আরামের জন্য, আল্লাহ বলছে রাতের অনিষ্ট থেকে পানাহ চাওয়ার জন্য। আহ, তো এটা তখন আমার মাথায় ধরে নাই। এটা আমরা যারা প্রশ্ন করি শুধু শাব্দিক অর্থ শুই না, তাদেরকে একটু বলার জন্য জানার জন্য বলতেছি যে এই শাব্দিক অর্থ দিয়ে আমরা বিশ্লেষণ করতে গেলে আমাদের মাথায় ধরবে না। আমরা যদি তাফসির যদি করি, এই যে শব্দের সন্দেহ জাগে, ওই শব্দের যদি তফসির দেখি কোরআন থেকে, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তা জি আমি জি একসময় এরকম শাব্দিক অর্থ কইরা তো এরকম চিন্তা করতাম যে এটাই মানে কি, যখন তফসির শুনবেন বা তফসির দেখবেন তখন পুরাটা আপনি প্রশ্ন করতে হবে না, আপনি ওই শব্দ নিয়ে তফসির দেখলে পুরা ক্লিয়ার হয়ে যাবে না। এটা আমি আচ্ছা একসময় মনে করতাম জিনিসটা। জি জি ধন্যবাদ। এখন আরেকটা প্রশ্ন ঠিক কি না ভাইয়া, স্যার? যে আতিক ভাই একটা প্রশ্ন, আতিক ভাই প্রশ্নটা নিয়ে নিচ্ছে আগে। জি ভাই, ভাই সুন্দর বলছিলেন, তখন এখন তো অনুষ্ঠান করলে স্মরণ থাকে না। আপনি যেহেতু বলছেন স্মরণ থাকবেন আমি আশা করি। জি জি নেক্সট কোয়েশ্চেন ছিল স্যার এখানে, আম, এই যে জাদুটুনা তো মহিলা বলেন আর পুরুষ বলেন সবাই করে, এখানে জি ফুৎকার দানকারী নারী বলা হয়েছে, তো ওরা ওরা কি বেশি করে এই জন্য নাকি? বুঝলাম না কি বললেন, ও নারীরা? না, নারীদের। এ জি নারীরাও নারীরাও করে, পুরুষের সবাই করে, কিন্তু নবী আলাইহিস সালামকে করছিল নারীরা। তো ওইদিকে মূলত সে উদ্দেশ্য কেন, ঠিক আছে, নবী আলাইহিস সালামকে করছিল নারীরা। আর ফের জাদু টনা তো যারা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ওই সুলাইমান আলাইহিস সালামের জামানায়। তো যাই হোক, দাগাদাগি করতেছেন কেন? ফাহিম আপ, আপনার মধ্যে অনেক দাগাদাগি হচ্ছে, আমি কেটে দিচ্ছি, আবার দাগাদাগি করতেছেন, কি লাভ বলেন তো এগুলো করে? হুজুর নারীরা মনে হয় একটু বেশি করে এই যে এই মানে আচ্ছা ওই যে ওয়াসওয়াসা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা বসে বসে ওই যে এ গল্প ভাইয়া যখন শুনতে। পুরুষরা বেশি করে, নারীদের কথা বলেন কেন? আচ্ছা আচ্ছা এ- ঠিক আছে, না মানে এই রাসূল জায়গায় সাল্লাল্লাহু আলাইহি আমাদের সাল্লামকে নারী নারীরা আপারাও আছে, করছিল তো। এখন এই জায়গায় আচ্ছা তর্ক ঠিক লাগিয়ে আছে, দিবেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আচ্ছা আলাইহি ঠিক আছে, সাল্লামকে তো নারীরা করছিল সেই। আচ্ছা না ওটা ইহুদি নারীরা করছিল, আমাকে তো নবী আলাইহিস সালামকে নারীরা তো ভালোবাসছেন। নারীরা নবী আলাইহিস সালাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আলাইহিস সালাম এই যে নবীকে সান্ত্বনা দিচ্ছেন এক নারী, তার স্ত্রী, চিন্তা করছেন? যখন ওহী নাযিল হলো, নবী আলাইহিস সালাম বিচলিত ছিলেন, কি হইলো আমার সাথে, কি দেখলাম, এটা পেরেশান, জ্বরে এসে গেছিল ভয়ে। তো তখন সান্ত্বনা হুজুর দিচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী, যে তোমার ইনশাআল্লাহ আপনার কোনো কিছু হবে না, কারণ আপনার মানুষের ক্ষতি করেন নাই, কার কখন মান সম্মান নষ্ট করেন নাই, সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমার বিশ্বাস যে আপনার সাথে কোনো খারাপ কিছু হয়নি, চলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তো তারই মামাতো ভাই ছিল কি, গণক, তার কাছে নিয়ে গেছে, দেখো তো কি হয়েছে। তো একজন নারী সান্ত্বনা দিয়েছিলেন নবী আলাইসালামকে, এবং তাকে জড়িয়ে ধরেছিলেন, আঁকড়ে ধরেছিলেন, সবসময় তাকে তার সাপোর্ট দিয়েছিলেন একজন নারী। সেটা হচ্ছে এমন। জি। হুজুর আচ্ছা তখন কি তাহলে কি পুরুষ মানুষ ছিল না? তাদের কথাতে এখন তো তাই আসতেছে, শান্ত দেওয়া না না দেওয়া। আচ্ছা ঠিক আছে, ওটা সমাধান হয়ে গেল ইনশাল্লাহ, পুরুষ মানুষের ছিল। আচ্ছা, এখন খেয়াল করি তাহলে আমরা, এখন আমরা প্রণয়ন পড়তেছিলাম, কি পড়তেছিলাম? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হুয়া হুইয়া আচ্ছা অর্থ আমি কি একটা পড়েছিলাম? কথা বলি, এনে নারী পুরুষ 50-50, সমাধান শেষ, হ্যাঁ তর্ক হ্যাঁ ঠিক করা আছে, দরকার নেই। ঠিক আছে জি। হুয়া হিয়া অর্থ কি? হুয়া হিয়া সে, হুয়া হিয়া অর্থ কি? সে বা তিনি। সে হ্যাঁ। বা তিনি, আর হুম হুন্না তারা সকলে, হুম হুন্না তারা তারা সকলে, তারা সকলে, জি, তারা তারা সকলে। আর আংতা আংতি অর্থ তুমি, আংতা অর্থ কি? তুমি, 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 আংতা তুমি, আন্তি, আন্তান্তি, আংতা আর জের আসলে কি নারীদের জন্য ব্যবহৃত হয়, আংতা আংতি মানে তুমি, আংতা আংতি মানে কি? তুমি, তুমি, তুমি। আর আংতা আংতি তুমি, আর আংতুম আংতুন্না তোমরা, আংতুম আংতুন্না তোমরা, আংতুম আংতুন্না অর্থ কি? তোমরা। তোমরা, তাহলে আংতা আংতি তুমি, আংতুম আংতুন্না তোমরা, সবাই মুখস্থ করেন। আংতা আংতি তুমি, আংতুম আংতুন্না তোমরা, আংতা আংতি তুমি, আংতুম আংতুন্না তোমরা, আংতা আংতি তুমি, আংতুম আংতুন্না তোমরা, আংতা আংতি তুমি, আংতুম আংতুন্না তোমরা। যারা নতুনরা আসছেন ভালো করে পড়েন। আংতা আংতি তুমি, আংতুম আংতুন্না তোমরা, আংতা আংতি তুমি, আংতুম আংতুন্না তোমরা। أنت 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 أنتم أنتم
আন্তুন্না আন্তুন্না আন্তি আংতা আংতি তুমি, আন্তুম আংতুন্না তোমরা, আংতা আংতি তুমি, আংতুন্না তোমরা, আন্তি আন্তি আন্তুম আন্তুন্না আন্তুম আন্তুন্না আন্তুম আংতা আংতি তুমি, আংতুন্না তোমরা। আর আনা মানে আমি, আনা মানে আমি, আর নাহনু মানে আনা আমরা। আমি, নাহানু আমরা, জি, আনা নাহনু নাহানু মানে কি আমরা। দুইটা করে দেন। আমরা। আচ্ছা ঠিক আছে, এই দুইটাতে থাক। তাহলে আংতা আংতি তুমি, আংতুন্না, আংতুন্না আংতুন্না তোমরা, আংতে আংতি তুমি, আংতুন্না তোমরা, হুয়া হিয়া সে, হুম হুন্না তারা সকলে, আংতে আংতি তুমি, আংতুন্না তোমরা সকলে, আংতুন্না তোমরা সকলে। আংতুন্না সকলে, জি, আংতুন্না সকলে, আংতুন্না সকলে, তোমরা সকলে। জি হুজুর। আচ্ছা তাহলে সে আরবি কি হবে? হুয়া হিয়া, হিয়া তুমি, আংতা তুমি হচ্ছে আংতি, আংটা আংতা আংটি আংতি, তারা, তারা তারা হুম হুন্না, হুম হুন্না তোমরা, তোমরা, হচ্ছে আন্তুম আংতুম আংতুন্না, আংতুন্না, তুমি, আংতা আংটা আংতি, আংটি সে, সে হুয়া হিয়া হুয়া হুয়া, হিয়া হিয়া হুয়া তারা সকলে, তারা সকলে হুম আংতুম হুন্না, আংটা হুম তারা হুন্না, সকলে, হুম হুন্না, হুম হুম হুন্না, হুন্না সে, সে হিয়া হুয়া হুয়া, হিয়া হুয়া হিয়া হুয়া হিয়া তোমরা সকলে, তোমরা সকলে তোমরা সকলে আংতুন্না। আংতুম আংতুন্না আংতুন্না। গুড। তাহলে এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে, আগামীকাল পরে আসবেন ইনশাল্লাহ। আর রেকর্ডিং তো যেমনটা বলতেছিলাম যে আমাদের ক্লাসটা কিন্তু লাইভ চলতেছে, ফেসবুকে লাইভ চলতেছে, ঠিক আছে? তো ওই জি জন্য হুজুর। আপনারা লিঙ্কটা শেয়ার করতে চাইলে আপনারা এই লিঙ্কটা শেয়ার করবেন, বুঝতে পেরেছেন? এটা আমাদের ফেসবুক জি পেজ, হুজুর। এটা আমাদের পেজটা সবাই লাইক করবেন এবং এই পেজের পাশে থাকবেন, যাতে করে আপনারা আমাদের এই আপডেটগুলো পেতে থাকেন। ঠিক হুজুর আছে হুজুর। এটা আমাদের ফেসবুক পেজ, এটা সবাই লাইক করে পাশে থাকবেন, আর কোনো জিনিস হলে শেয়ার করবেন। আমাদের যে ক্লাসটা যখন লাইভ হচ্ছে, আপনারা লাইভে আছেন সবাই, এই যেন ক্লাস হচ্ছে এটা, ঠিক আছে? তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে জি এতটুকুই। ঠিক আছে হুজুর, আসসালাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।